নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজ আমি চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজ আমি বানাবো চিকেন বিরিয়ানি। তো দেখো কিভাবে বানাই। প্রথমে আমি বাসমতি চালগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমি মাংসের জন্য আদা, পেঁয়াজ, রসুন মিক্সারে পিষে নেব। কয়েকটা শুকনো লঙ্কা পিষে নেব। এখন মাংসটাকে ম্যারিনেট করার জন্য প্রথমে লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, বিরিয়ানি মশলা, পেঁয়াজ, আদা, রসুন বাটা, লঙ্কা বাটা, দই সব একসঙ্গে মিশিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে রেখে দেব। এদিকে আমি চালের জন্য জল গরম করতে দেব। কয়েক ফোঁটা তেল, গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে জলটা গরম হতে দেবো। এদিকে একটু কেশর দিয়ে গরম দুধে ভিজিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজগুলো ভেজে নেব। এদিকে জল গরম হয়ে এসছে, তো আমি চালগুলো দিয়ে দেব। এদিকে ভাতটা হতে লাগুক, আমি এদিকে পেঁয়াজটা ভেজে নেব। দেখো বন্ধুরা, পেঁয়াজগুলো বেশ ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এদিকে ভাতটাও আমার হয়ে এসছে, তো ভাত থেকে জল ঝরিয়ে নেব। এখন আমি আলু কটাতে লবণ হলুদ মাখিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আলু দেখো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এই তেলের মধ্যে আমি জিরে, তেজপাতা ফোড়নে দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে মাংসটাকে কষিয়ে নেব। আলুগুলো দিয়ে দেব তাকে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। সামান্য পরিমাণে জল দিয়ে মাংসটাকে ঢেকে ঢেকে রান্না করব। দেখো বন্ধুরা, মাংসটা হয়ে এসছে। এখন ভিজিয়ে রাখা কেশরের মধ্যে গোলাপ জল, কেওড়া জল, কালার, একটু সেন্ট দিয়ে মিক্স করে রেখে দেবো। এখন বিরিয়ানির জন্য বড় একটা পাত্রে ঘি মাখিয়ে নেব। মাংসের গ্রেভিটা দিয়ে দেব নিচে, তারপরে ভাত দেব এক সারি। এখন ওর পরে মাংস দেব, আলু মাংসগুলো বিছিয়ে দেব, আবার ভাত দেব, ভেজে রাখা পেঁয়াজগুলো দেব উপর দিয়ে ছড়িয়ে, একটু বড় বিরিয়ানি মশলা দিয়ে দেব, আবার মাংস দেব, আবার এক পরত ভাত দেব, একটু লেবুর রস, বিরিয়ানি মশলা, গুলিয়ে রাখা কালারটা দিয়ে দেব। উপর থেকে একটু ঘি দিয়ে দেব। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবার ধিমে আছে বিরিয়ানিটা ভালো করে চাপা দিয়ে কয়েক মিনিটের জন্য হতে দেব। দেখো বন্ধুরা, বিরিয়ানিটা হয়ে গেছে আমার। কেমন লাগছে কমেন্টে জানাবেন। আপনাদের ভালো লাগলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এখানে আমি ভিডিওটা শেষ করছি।